আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি কিচেনে। কি আপনাদের বাড়ি থেকে কি ঈদ চলে গেল? কিন্তু আমার এই মিনি কিচেনে এখনো ঈদের আমেজ রয়ে গেল। আর তাই জন্য আজকে তৈরি হবে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী ননগড়া পিঠা আর লাচ্ছি সেমাই। ঈদ আসবে আর লাচ্ছি সেমাই ননগড়া পিঠা হবে না, তা তো হয়ই না। আর তাই জন্য ভাবলাম কেন নয় আমার এই ছোট্ট মিনি কিচেনে আজকে সেমাই আর ননগড়া পিঠাটা তৈরি করে নিই। আর সেজন্য আমি চুলায় আগুন ধরিয়ে এক চুলায় পানি বসিয়ে দিলাম আর অন্য চুলায় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আর সেমাইয়ের জন্য পানিতে চিনি পরিমাণ মতো আর দুধ দিয়ে জাল দেওয়া শুরু করলাম। আর অন্যদিকে নুন গোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন, নুন গোড়াগুলো দিতেই তেল চারদিকে কীভাবে ছড়িয়ে পড়লো। আসলে মিনি কিচেনে রান্না করা যেমন সুন্দর, তেমনি সেটা পরিষ্কার রাখা, মেনটেনেন্সটা অনেক কঠিন। যারা মিনি কিচেনে রান্নাবান্না করেন তারাই আসলে ব্যাপারটা জানেন যে মিনি কিচেন পরিষ্কার রাখা আসলে কতটা কঠিন কাজ। তো আমি নোংরাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠাগুলা কত সুন্দর আর ফুলকো ফুলকো হচ্ছে। আর এত কালারফুল হয়েছে, না জানি খেতে কত মজা হবে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কী যে মজা হয়। আমি নিশ্চয়ই খেয়ে জানাবো আর আপনারা দূর থেকে ফিল নেবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার মিনি কিচেনে আপনাদের ইনভাইট করব। তো পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর অন্যদিকে দুধটা বেশি করে জাল দিচ্ছি। একটা জিনিস কি, ফিন্নি বলেন, ফালুদা বলেন, আর পায়েস বলেন, সেমাই বলেন, দুধ যত বেশি ঘন করে জাল দিবেন জিনিসটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। আর তাই জন্য আমি দুধটাকে অনেক কম ধরে জাল দিয়ে ঘন করে ফেলবো। দুধটা জাল দিলে যেরকম কালারটা সুন্দর আসে দুধে, তারপর খেতেও সেরকম মজা হয়। তো যখন দেখবেন দুধটা আসলে অনেক ঘন হয়ে আসছে, তখনই সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এই তো একটু দুর্ঘটনা হতেই যাচ্ছিল, সেমাইগুলো প্রায় পড়েই যাচ্ছিল। যাক আলহামদুলিল্লাহ পড়েনি, পাতিলেই পড়েছে। এবং সেমাইটা রেডি করার জন্য আমি একটু নাড়া দিয়ে ডেকে দিব, কারণ কি একটু যাতে সেদ্ধ হয়ে আসে। আর লাস্ট শেষমেশ পিঠাগুলো আর একটু উল্টিয়ে নামিয়ে ফেলবো। আর পিঠাগুলোর কালার আসলে অনেক সুন্দর হয়েছে, যেটা আসলে ক্যামেরায় কতটুকু বুঝে যাচ্ছে জানি না, বাস্তবে এত সুন্দর কালার আসছে যে আমার তখনই খেতে মন চাচ্ছিল। কিন্তু কি আর করার, হ্যাঁ সেমাই ছাড়া তো আর ননগড়া জমে না। তো সেমাই হয়ে গেছে, বেড়ে নিলাম সেমাইটা। আর নুনগড়াগুলোও কমপ্লিট হয়ে গেল। এই তো আমার নুনগড়া আর সেমাই রেডি। তো একা আমি খেলে তো হবে না, আমার তো আরও পরিবারের সদস্যরা আছে, ওনাদের জন্য তৈরি করে নিলাম। তো এই তো দেখেন কি সুন্দর সেমাই আর নুনগড়া পিঠা তৈরি হয়ে গেল।